ধ্বংস হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না। তো যদি সাহাবীর আমল নবী মুস্তাফার আওয়াজ চাইতে আওয়াজ উচ্চ হয়ে গেলে ধ্বংস হয়ে যায়, তো আমার আপনার আমলের কি মর্যাদা রয়েছে? আমার আপনার আমল কোথায়? যাদের নামাজের গ্যারান্টি জামিন আমার নবী মুস্তাফা, আবু বকর সিদ্দিকের নামাজ কবুল, ওমর ফারুকের নামাজ কবুল, হযরতে হাসানের নামাজ কবুল, এটা তো সবাই জানেন। সাহাবায়ে কেরামের নামাজকে আল্লাহ কবুল করেছেন, তাদের ব্যাপারে এই কথা। তাহলে আজকের মৌলবি যার নামাজের শুদ্ধতার কোনো গ্যারান্টি নাই, যার পবিত্রতার গ্যারান্টি নাই, ওই মৌলবি যদি বলেন নবী 1 2 3 কাকে বলে জানতেন না, ওকে আল্লাহ ছেড়ে দিবেন। জি, যে আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার মহব্বতে মক্কা থেকে রাত্রি অন্ধকারে বেরিয়ে মদিনা পর্যন্ত গিয়েছে, একটা গারে হিরাতে ফুটো বড় বড় ফুটো আছে, তিনি কাপড় ভরে ভরে বন্ধ করলেন, একটা জায়গার কাপড় নাই, পায়ের এড়ি দিয়ে বসলেন। সাপ চাটছে, আবু বকর পাও সরাবে, আমি নবী মুস্তাফার দিদার করব। 400 বছর থেকে সাপ অপেক্ষা করছেন। আবু বকর সিদ্দিক বলছেন, আমি দংশন হয়ে যাওয়া পছন্দ করি, আমার নবী মুস্তাফার আরামে ডিস্টার্ব দাও আমি পছন্দ করি না। সাহেবার মাটিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার জানে মাথা রেখে আছেন, যে আলী ঈমান আনার পরে কোনদিন নামাজ কাজা করেননি, চোখের সামনে সূর্য ডুবছে, আসরে নামাজ কাজা হচ্ছে, তিনি বলছেন নামাজ কাজা হয়ে যাক, মুস্তাফার আরামে যেন ডিস্টার্ব না হয়। এই সাহাবী যাদেরকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, নবী বলছেন ওমর তুমি জান্নাতি, আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি। এই রকম সাহাবীকে আল্লাহ বলছেন আমার নবীর আওয়াজ চাইতে যদি আওয়াজ উঁচু হয়ে যায়, তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে। ভালো কথা বলতে গিয়ে এখন কাঠমোল্লা বলছেন নবী আমাদের ভাই, নবী লিখতে জানতো না, পড়তে জানতো না, নবী মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, নবী নিজেই ফেল ফেল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। এরা সব হচ্ছে আবু জেহেলের সন্তান। আবু জেহেল কিয়ামতে টেনশন করবে যে আল্লাহ আমি তো আবু জেহেল ছিলাম, আমারও বড় বাপ দাড়িওয়ালা শয়তান, ও টেনশনে পড়বে। তাই বিরাদর ইসলাম, করির জুব্বা দেখে, করির পাগড়ি দেখে, আর করির পায়জামা দেখে, আর করির কোরআন পড়া স্ট্যাটাসকে দেখে নিজের ঈমানকে বিক্রি করা যাবে না। কারণ যার অন্তরে নবীর মহব্বত নাই, যতই কোরআন পড়ুক তার ঈমান নাই। এই বিশ্বাস, এই আকীদা আপনাকে রাখতে হবে, নাহলে আপনার সব বরবাদ হয়ে যাবে। এবার চলে আসেন বিরাদর ইসলাম, বলার উদ্দেশ্য হচ্ছে ঈমান নিয়ে এসেছো, ঈমান নিয়ে যেতে হবে। মুসলমান হয়ে এসেছো, মুসলমান হয়ে মরো। এটা কে চাচ্ছে? আল্লাহ চাচ্ছেন। জোরে বলেন কে চাচ্ছেন? তো আল্লাহ দুটো জিনিস তৈরি করেছেন, একটা হায়াত, একটা মওত। এখন আমাদের হায়াত আছে, কালকে মওত আসবে, মওতের পর আবার হায়াত চালু হবে, বারজাখি হায়াত। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মওত। আজকে এই বাড়ি থেকে একজন ইন্তিকাল করেছেন, তিনার ইসালে সওয়াবের জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। তো আমাকে আপনাকেও মরতে হবে। যার মধ্যে আত্মা আছে, সে মানুষ হোক আর ফেরেশতা হোক আর জিন্নাত হোক, সবাইকে একদিন একদিন মওতের সাথে থাকতে হবে কি হবে না? শেষের বেলা মালকুল মওত বাঁচবে, কিয়ামতের পূর্বে সব ধ্বংস মালকুল মওত বেঁচে আছে। আল্লাহ বলেন মালকুল মওত তুমি নিজে নিজের আত্মা বের করে নাও। উনি নিজে নিজের আত্মা বের করে মওতের সাথে থাকবেন। কথা বুঝে এসে গেছেন বাবা? তো মরতে সবাইকে হবে, কিন্তু বিরাদর ইসলাম, মানুষ যতদিন দুনিয়াতে বেঁচে আছে ততদিন পর্যন্ত মানুষ নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, নেকি কামাবে, না কি বলেন? আর মরে গেলে তো নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, হজ করতে পারবে, আর জোরে বলেন যাকাত দিতে পারবে। তার কারণে আমার আপনার নবী বলছেন, মিশকাত শরীফের মধ্যে হাদিস, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি দরওয়াজা খোলা থাকে। সুবহানাল্লাহ বলতে হবে। 3টি দরওয়াজা খোলা থাকে। এক, সাদকায়ে জারিয়া। আপনি মসজিদ বানিয়েছেন, মাদ্রাসা বানিয়েছেন বা অংশগ্রহণ করেছেন টাকা দিয়ে, যতদিন পর্যন্ত মসজিদ থাকবে আপনি কবরে চলে যাবেন, সওয়াব যেতেই থাকবে। বুঝতে পেরেছেন? দ্বিতীয় নাম্বার ইলম। আমরা আলিম হতে মৌলবি হয়েছে, আমি 10টা ছাত্র করে দুনিয়া থেকে মরে যাব, আমার ছাত্র আবার কাউকে পড়াবে, আবার তারা কাউকে পড়াবে, এইভাবে আলিম হতে থাকবে পর। আমি মরে যাব, আমার কবরে সওয়াব যেতে থাকবে। তৃতীয় নাম্বার ওয়ালাদুস সালেহ, নেক সন্তান। আপনি মারা গেছেন, আপনার সন্তান আপনার নামে দোয়া করবে, দোয়া করাবে, দান করবে, সাদকা করবে, যত রকম নেকির কাজ করবে। এই সমস্ত নেকি রাসূল পাক বলেছেন জিবরিল আমিন নূরি প্লেটে করে তার কবরে হাজির হবে।
গিয়ে বলবে, হে অমুক, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার গ্রামবাসী তোমার নামে কোরআন তেলাওয়াত করে, দান করে, সাদকা করে এতটুকু সওয়াব পাঠিয়েছে, দোয়া করেছে, নাও তোমার কাছে তোহফা হিসাবে নিয়েছি, কবুল করে নাও। ওই মৃত্যু ব্যক্তি অত্যন্ত খুশি হয়ে যায়, যেটা বয়ান করা যাবে না, এত আনন্দিত হয়। তো তিনটি জিনিস যাবে, কি? ইলম, সাদকা জারিয়া, মসজিদ মাদ্রাসা বানিয়েছেন। তৃতীয় নাম্বার নেক সন্তান। আজকে যে যিনি মারা গেছেন ওনার আল আওলাদরা এই ইসালে সাওয়াবের মাহফিল করেছেন, নাকি বলেন? জি। তো আজকে যত আমরা এখানে বসে কোরআন হাদিসের আলোচনা করে, দোয়া খায়ের করে, সালাম কিয়াম দুরূদ সালাম করে নেকি পাবো, এই সমস্ত নেকি তিনার নামে বকশে দেব, সওয়াব তিনার কবরে জিবরিল আলাইহিস সালাম নিয়ে চলে যাবে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি? এখন বিষয় হচ্ছে, কিছু লোকের বক্তব্য হয়ে গেল যে মানুষ মরে গেলে আর তার দরকার কি? মরা গরু কি আর চেরা খায়? মরে গেল তো খাল্লাস হয়ে গেছে। কিছু ওয়াহাবি মতের লোক বলে কি বলে না? একটু জোরে বলতে হবে। ওয়াহাবি মতের কিন্তু অনেক মৌলবি বেরিয়েছে, ইউটিউবে পেয়ে যাবেন, ফেসবুকে পেয়ে যাবেন, এদের থেকে বেঁচে থাকবে। যেমন রাস্তাতে চলেন, দেখবেন পায়খানা পড়ে আছে, সাইড মেরে দেন, এগুলো মৌলবিকে পায়খানা মনে করবেন, তার চেয়েও খারাপ মনে করবেন। এরা মানুষকে বলতে চায় কি, মানুষ মরে গেল আর কিছু করণীয় নাই, মরে গেল, শেষ হয়ে গেল। মানুষকে ডেকে কোরআন তেলাওয়াত করিয়ে কোনো লাভ নাই, মানুষকে খাইয়ে কোনো লাভ নাই, বলে কি বলে না? কথাটা কিন্তু তারা ভুল বলে না বাবা। কারণ কোন কাফির যদি মারা যায়, তার নামে যত কোরআন তেলাওয়াত করেন যাবে না। কোন কাফির যদি মারা যায়, মুরতাদ যদি মারা যায়, আপনি যত ইসালে সওয়াব করেন, দোয়া করেন, তার কোনো কাজে আসবে না। আর কাফিরের জন্য ইসালে সওয়াব করা হারাম, কাফিরের জন্য দুআয়ে মাগফিরাত করা হারাম। তো ওয়াহাবি, লামাযহাবি, এই যে যত শয়তানি দল আছে, কুফরি আকীদা পোষণ করার কারণে এরা হচ্ছে কাফির ও মুরতাদ। এদের দোয়া করলেও যাবে না, তারা করবে কেন? কথা বুঝে শিখেছেন বাবা? তারা দোয়া করলে তাদের দোয়া যাবে না। তারা যদি দান করে, তাদের দান তাদের কবরে পৌঁছাবে না পিতা মাতার, কারণ ঈমান নাই। আর যার ঈমান নাই, তার দোয়া নাই, তার সাদকা নাই, তার কিছু নাই। কিন্তু যাদের ঈমান আছে, সুন্নি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের প্রত্যেকটা নেকির কর্ম যদি পিতা মাতা, গ্রামবাসী, আত্মীয় স্বজনের নামে বকশে দেয়, তার সওয়াব জিবরিল আলাইহিস সালাম জান্নাতি প্লেটে করে নিয়ে গিয়ে পৌঁছে দেয়। বলেন সুবহানাল্লাহ। দলিল নেন, বুখারী মুসলিমের মধ্যে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে আমি হজ করাতে চেয়েছিলাম, হজের মাস আসার পূর্বেই আমার মা ইন্তিকাল করেছেন। তো এখন যদি আমি আমার মায়ের পক্ষ থেকে হজ করি, তাহলে আমার মায়ের কি হজটা করা হবে? সওয়াবটা কি আমার মায়ের কবরে যাবে? রাসূল পাক বলেন, অবশ্যই যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুখারী মুসলিম খুলেন, হাদিস পেয়ে যাবেন। সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, কিছু রোজা মায়ের উপরে কাজা ছিল, করতে পারেনি, মারা গেছে, বোঝা তো মাথায় আছে, ফরজ রোজা। হুজুর, আমি যদি রাখি আমার মায়ের পক্ষ থেকে, তো আমার মায়ের মাথা থেকে বোঝাটা নামবে কি নামবে না? রাসূল পাক বলেন, তোমার মায়ের যদি কার্জ থাকতো, ধার থাকতো, লেনা থাকতো, দেনা থাকতো, তো তুমি কি সেটা আদায় করতে না? যে অবশ্যই করতাম। বলছে, রোজাটি আল্লাহর দেনা, এটাও আদায় করে দাও, তোমার মায়ের আদায় হয়ে যাবে। তাহলে কি বুঝতে পারলাম? মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে হজ করলে হজের সওয়াব মুর্দার কবরে চলে যায়। মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে রোজা রাখলে সেই রোজার সওয়াব মুর্দার কবরে চলে যায়। আর আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তিকাল করেছেন, আমি মায়ের নামে কিছু সাদকা করতে চাই। হুজুর, এমন কি জিনিস সাদকা করব যাতে আমার মা উপকৃত হবে, কবরে লাভবান হবে? রাসূল বলেন, তোমার মায়ের নামে পানি সাদকা করো। তুমি তোমার মায়ের নামে মানুষকে পানি পান করাও, মানুষকে পানি পান করার সওয়াব তোমার মায়ের কবরে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কুয়া দান করে দিলেন। দান করার পরে বললেন, হাদিহি লি উম্মে সাদ, এই কূপটা হচ্ছে হযরতে সাদের মায়ের জন্য। পানি পান করবে পৃথিবীর মানুষ, সওয়াব যাবে তিনার মায়ের কবরে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম যাদের মা হচ্ছে জান্নাতি,
আপনি চিন্তা করেন তারা মায়ের নামে ইসালে সওয়াব করছেন, সাহাবার আকীদা কি, নবী কি শিক্ষা দিচ্ছেন, তোমার বাপ মারা গেছে নেক আমল করে বাপের নামে বকশে দাও, তোমার মা মারা গেছে নেক কাজ করে বাপের নামে বকশে দাও, মায়ের নামে বকশে দাও। তুমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তোমার মা বাপের নামে দান করবে, সওয়াব মা বাপের কবরে চলে যাবে। মা বাপের পক্ষ থেকে মানুষকে খাওয়া দাওয়া করাবে, সওয়াব মা বাপের কবরে চলে যাবে। কোরআন তেলাওয়াত করে পিতামাতার নামে বকশে দিবে, সওয়াব আল্লাহ তোমার পিতামাতার কবরে পৌঁছে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াহাবি বলছে কোনো দরকার নাই, বেটা তো যাবে না, তো মুসলমানই না, তো ইসালে সওয়াব নিয়ে কি করবি? আল্লাহ তো কোরআনে বলছে কাফিরের কবরের পাশে দাঁড়ায় না। এখন কিছু ডিজিটাল মার্কার লোক বেরিয়েছে, রাসূল পাক বলছেন এতদিন আমি তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করতাম, ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করো। বুখারীর হাদিস, রাসূল পাক প্রত্যেক বছরের শুরুতে উহুদের শহীদদের মাজার জিয়ারত করতে যেতেন, তারপরে ওমর ফারুক যেতেন, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, তারপরে ওমর ফারুক যেতেন, তারপরে আবু বকর সিদ্দিক যেতেন, তারপরে ওমর ফারুক যেতেন। তো কবর জিয়ারত করা সুন্নাত, মুসলমানের কবর জিয়ারত করা। কোন ওয়াহাবি যদি বলে কবর জিয়ারত করা মানে কবর পূজা করা, তো ওদের কবর জিয়ারত করা তো হারাম, কারণ তারা তো মুসলমানই নয়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বলেন কাফিরের কবরের পাশে দাঁড়াও না, কাফিরের কবর জিয়ারত করা হারাম, তার কবরে তার মাগফিরাতের দোয়া করা হারাম, কিন্তু মুসলমানের কবর জিয়ারত করা হচ্ছে ইবাদত, নবী মুস্তাফার সুন্নাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? তো আমরা মুসলমান, আমরা জিয়ারত করি। আমার নবী মুসলমান ছিলেন, মুসলমানের কবর জিয়ারত করতেন। আমার নবী মুসলমান ছিলেন, মুসলমানের কবর জিয়ারত করতেন। আম্মা জান আয়েশা বলছেন শবে বারাত রাত্রিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বাড়ি ছিলেন, দেখছেন নবী পাক নাই, বেরিয়ে গেলেন। তিনার অন্য যেগুলো নবী পাকের স্ত্রী ছিলেন তাদের ঘরগুলোতে একটু অনুভব করলেন যে এখানে আছেন নাকি, হয়তো নবী পাক অন্য স্ত্রীর কাছে চলে গেছে। দেখলেন নাই, তখন তিনি জান্নাতুল বাকি গেলেন, দেখছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে কান্না করছেন আর দোয়া করছেন, কবর জিয়ারত করছেন। তো কবর আমার নবী মুসলমানের জিয়ারত করেছেন। তো কোন মৌলবি যদি বলে কবর জিয়ারত করা যায়, মনে করবেন মৌলবিটা মুসলমান। আর কোন মৌলবি যদি বলে কবর জিয়ারত করা শিরক, তাহলে মনে করবেন যে তো বেঈমান। আর বেঈমানের কবর জিয়ারত করা হারাম, মুসলমানের কবর জিয়ারত করা নবীর সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝে শিখেছি বাবা? তো কোন ওয়াহাবি যদি বলে কবর জিয়ারত নাই, তাহলে কথাটা কি ভুল বললো? ও তো ঠিক বললো, ওদের নাই কারণ ওরা মুসলমান নয়। আর সুন্নি মৌলবি বলছে চলো কবর জিয়ারত করতে যাবো, তো ঠিকই বলছে, মুসলমানের কবর জিয়ারত নবী পাক করেছেন, তো মুসলমান করবে। তা কি বলেন? নবীর সুন্নাত তো মুসলমান মানবে না। কথা বুঝে শিখেছিনি বাবা? তাই কবর জিয়ারত, মানুষ মারা যাওয়ার পরে তার নামে ইসালে সওয়াব করা, ইসাল মানে পাঠানো, সওয়াব মানে নেকি। জীবিত ব্যক্তি নেক আমল করে তার সওয়াব মৃত ব্যক্তির নামে পাঠায়, এটা কি বলা হয়? ইসালে সওয়াব। এখন আপনাদের সম্মুখে বলবো, আমরা 4 দিনে চাহারম করি, 40 দিনে 40, 20 দিনে 20 দিনে করলে। তো অনেক মৌলবি বলে 40 চাহারম কোরআন হাদিসে দেখিয়ে দাও, জুতোর গলা মালাই পড়ে বাড়ি যাবে। মানে ওখানে তো সব পাঁচ চাটনেওয়ালা আছে, কেউ আগে জুতোর গলা মালাই না, আমাদের সামনে আসলে তো জুতোর গলা দিয়ে পাঠাই দাও। বলছে 40 চাহারম হাদিসে দেখিয়ে দাও, জুতোর গলা মালাই দিয়ে বাড়ি যাবে। ওই মৌলবীর বাপের মাদ্রাসায় জালসা হচ্ছে প্রত্যেক বছর, লেখা থাকছে বার্ষিক মাদ্রাসার উন্নতি গল্পে জালসা। তো বার্ষিক মাদ্রাসার উন্নতি গল্পে জালসা দেখিয়ে দাও। একটা হাদিসে, কোন হাদিসে আছে যে বার্ষিক জালসা করো মাদ্রাসার, একটা হাদিস দেখিয়ে দাও, আমরা 40 চাহারমটাও দেখিয়ে দাও। আর তুমি যদি না দেখাও, যুক্তি দিয়ে জায়েজ বানাও, তাহলে আমাদেরটাও ঘুরিয়ে ঘুরিয়ে জায়েজ। কথা বুঝে শিখেছি? নিজেরটা যেভাবে জায়েজ করবে অন্যটা তো ওইভাবে জায়েজ হয়। তো নিজের বেলা আরাম, অন্যর বেলা ব্যারাম, একই বলা হয় মুনাফিক। তো কোন আলিম মুনাফিক হতে পারে না। এখন আপনাকে বলবে 40 দেখাও, চাহারম দেখাও। আমি আপনাকে বলতে চাই বাবা, যত ওয়াহাবির মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম আছে কি নাই? একটু জোরে বলতে হবে। দারুল উলুম দেওবন্দ, দেওবন্দিদের মাদ্রাসা, জামিয়া সালাফিয়া লামাজাহিদের মাদ্রাসা। তো জামিয়া সালাফিয়া মাদ্রাসার নাম এটা কোন হাদিসে আছে? কিয়ামত পর্যন্ত দেখাও। দারুল উলুম দেওবন্দ কোন হাদিসে আছে দেখাও। দুনিয়া শেষ হয়ে যাবে, কোন বাপের বেটা ওয়াহাবি দেখাইতে পারবে। তখন বলবে কি, এটা তো একটা মাদ্রাসার নাম, আসল উদ্দেশ্য তো ছেলে পেলেকে আলিম বানা।
তো চাহরম এটা 4 দিনে করে তাই নাম চাহরম। আসল উদ্দেশ্য হচ্ছে নেক আমল করে মুর্দা ব্যক্তির নামে বক্সে দেওয়া। কথা বুঝে এসছে বাবা? কথা বুঝতে পারেননি মনে হয়। বলছে এটা তো নাম, আসল উদ্দেশ্য হচ্ছে ইলম শিখানো, আসল উদ্দেশ্য হচ্ছে হাদিস শিখানো। তো 40টা নাম 40 দিনে করি তাই নাম দিয়েছি 40টা, 4 দিনে করি তাই নাম দিয়েছি চাহরম। আসল উদ্দেশ্য হচ্ছে নেক আমল করে তার সওয়াব মৃত্যু ব্যক্তির নামে পাঠানো, যাকে বলা হয় ইসালে সওয়াব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। यार আসল জায়েজ নাম দিয়েছি। চাহরম কেন নাম দেওয়া হলো? যেন এই চাহরমের অনুষ্ঠানকে কেউ বিবাহের অনুষ্ঠান, আনন্দের অনুষ্ঠান না মনে করে। চাহরম শুনলি মনে করবে মওতার অনুষ্ঠান। 40 কেন নাম দিয়েছে? যেন কেউ না মনে করে যে এটা আনন্দ বিবাহের অনুষ্ঠান বা খুশির কোন অনুষ্ঠান। 40 শুনলি বুঝে যাবে যে মওতার অনুষ্ঠান, তাই 40 এবং চাহরম বলা হয়। এখন মৌলবি বলে হুজুর ডেট করে কোন জিনিস করা শরীয়তে হারাম। এই ফতোয়া মৌলবীর আছে কি নাই? যে মৌলবি ফতোয়া দিচ্ছে তো আগা পাছা দেখে ফতোয়া দিতে হতো না, কি বলেন? যে ফতোয়া দিও তো আগে কি হবে আর পরে কি হবে। একজন মৌলবি বলছে আমাকে, একজন ফোন করে, মৌলবি আছে না কি আছে আল্লাহ জানে, বলছে কোথায় দেব? কলকাতা। 40 চাহরম কোন হাদিসে আছে? তাকে বললাম যে তোমার বাপের বার্ষিক জালসা কোথায় আছে দেখাও আমাকে। তো ও বলল যে হুজুর এটা একটা বছর বছর করি তাই নাম, আমরা 4 দিনে করি তাই এটা একটা নাম। বলছে আসল হলো ইলমে দিন শিখানো, না আসল হলো মৃত্যু ব্যক্তির নামে দোয়া খের করা। কথা বুঝতে পারলেন কি বলেন? তো দুটারই আসল জায়েজ, নাম একটা হতে পারে পরিচয়ের জন্য। আমরাও পরিচয়ের জন্য নাম দিয়েছি, যেমন কেউ বিবাহের খাবার না মনে করে, আনন্দের খাবার না মনে করে, বাড়িতে বেটা জন্ম নিয়েছে আকিকার খাবার না মনে করে। কথা বুঝছেন কি বুঝছেন? এগুলো খুশির খাবার। আর 40 চাহরম কি? এটা ইসালে সওয়াব, মওতার খাবার। কথা বুঝে এসছি? তো বলছে ঠিক আছে হুজুর বুঝতে পারলাম, কিন্তু আপনারা যে ডেট ফিক্স করে দিয়েছেন না যে 4 দিনে করতে হবে, 40 দিনে করতে হবে, এই ডেট ফিক্স করাটা হারাম। তা আমি বললাম তোর বাপ মায়ের বিয়েটা ডেট করে হয়েছিল না বিনা ডেটে হয়েছিল? ডেট ফিক্স করে হারাম, তো তোমার বাপ মায়ের বিয়েটা ডেট করে হয়েছিল না বিনা ডেটে হয়েছিল? জবাবটা দাও। তোমার যে উত্তর হবে উত্তর আমাদের সেটাই হবে। একটা কথা মনে রাখবেন, ওয়াহাবিকে জবাব দেওয়ার আগে প্রশ্ন করবেন, ওর পায়জামা ফেটে যাবে। তো তোমার বাপ মায়ের বিয়েটা কি করে হয়েছিল? যদি কেউ বলে আমার বাপ মা তো পালিয়ে বিয়ে করেছে, তো পালিয়ে বিয়ে করলে তো ডেট লাগবে নাকি বলে? এ ফুলটুসি 2টার সময় ওখানে বাস ধরে পালাবো তো চলে আসে, এ তো 2টা বলে দেবো মানে ডেট নাকি বলে? ডেট না হলে তো হবে না। এদিকে যাচ্ছে ছেলে চলে গেছে আপনার ফারাক্কার ব্রিজে আছে, যে আসবে তো নিয়ে পালাবো, এ তো জানেন না যে পাগলা গিয়েছে, তো ডেট বলেন। তাহলে বিয়েটা হবে ও ফারাক্কার ব্রিজে লাস্টে আসলো না তো পড়ে মরে যায়, ওখানে পড়ে আত্মহত্যা করে নেবে। তো বিনা ডেটে হবে না, আপনি দেখাশোনা করে বিয়ে দেন তো ডেট লাগবে। আর কোন ওয়াহাবির পিতামাতা পালিয়ে যদি বিয়ে করে তো ডেট তো হয়েছে একটা, মাকে বলেছে যে অমুক টাইমে চলে আসিস, তোকে নিয়ে পালাবো, অমুক কোর্টে গিয়ে বিয়ে করবো, এতদিন ওখানে থাকবো, তারপরে বাড়ি আসবো, 2টা বাচ্চা কাচ্চা নিয়ে। না তোর মা বাপ তাড়াতে পারে না, আমার মা বাপ তাড়াতে পারে। তো ডেট সব জায়গাতে লাগবে। তো ডেট করে করলে যদি হারাম হয়, তো তোমার বাপ মায়ের বিয়েটা তো হারাম হয়ে যেত, আর তুমি তো বাবা হারামজাদা হয়ে গেলে না, কি বলে? তো হারামজাদাদের জন্য ডেট করে করা যাবে না, আমরা তো হালাল জাদা, আমাদের জন্য করা যাবে না, কি বলেন? ওদের মাদ্রাসা জালসা ডেট করে হয় কি হয় না? আরে জোরে বলেন না। মাদ্রাসা জালসা ডেট করে হয়, যে কোন অনুষ্ঠান করে ডেট করে কি করে না? বিয়ের ভোজের অনুষ্ঠান ডেট করে, ডেট তো দূরে থাক, কার্ড ছাপিয়ে পাঠিয়ে দেয়, অমুক তারিখে হলদি, আর অমুক তারিখে মরিচ, আর অমুক তারিখে চাপ্পল পড়ানো, মানে যত পড়ানো আছে সব কার্ডে দিয়ে দেয়। তখন বেটা ডেট করে জায়েজ হয়ে যায়। আর ইসালে সওয়াব করলে মরিচ লেগে যায়। এটাই তো হচ্ছে মুনাফিক, কোথাও যায় কোথাও না যায়। এর নাম হচ্ছে আবু জেহেল পন্থী। কথা বুঝে শিখেছেন? এইবার বলবে হুজুর যাক ডেট করলেন, আমরা শুধু দলিল নিয়ে এলাম, এটা যুক্তিতে জবাব দিয়ে দিলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছরের শুরুতে উহুদের শহীদদের মাজার জিয়ারত করতে যেতেন, একটা ডেট ছিল। আমার নবী মসজিদে কুবাতে প্রত্যেক বৃহস্পতিবারে নামাজ পড়তে যেতেন, একটা ডেট ফিক্স করে নিত। ডেট ফিক্স করা নবীর সুন্নাত। একটু জোরে বলতে হবে সুন্নাত। ঠিক আছে হুজুর ডেট ফিক্স করলেন, ঠিক আছে ভাড়া করা লোক নিয়ে সালাম কি? এই জবাব এই কথাও বলে বাবা, বলবে কি ভাড়া করা লোক নিয়ে সালাম কি? কেন? বলে আপনার বাপ মা মারা গেছে, আপনি দোয়া করেন। মৌলভী সাহেব টাকার কি 500 টাকা দিয়ে, 2000 দিয়ে, 5000 দিয়ে মানুষজন ডেকে লাখি কোরআন তেলাওয়াত করে। আপনার বাপ মারা গেছে, আপনি কোরআন তেলাওয়াত করেন। আপনার মা মারা গেছে, আপনি কোরআন তেলাওয়াত করেন। এই তো ভাড়া করে করলেন, তাই তো এটা হারাম হয়ে গেল।
মৌলভী সাহেবের বাপ মায়ের বিয়ে যে মৌলভী পড়াচ্ছিল ওকেও 50 টাকায় ভাড়া করেছিল না, কি বলেন? মানে ওই জামানায় 50 টাকা চলছিল, বাপ মা বুড়া ছিল। এখন আমাদের জামানায় 500 টাকা, কেউ আবার 1000 টাকা দিয়ে দেয়, কেউ আবার 2000 টাকা দিয়ে দেয় খুশি মনে, না কি বলে? তো যদি কোন ওয়াহাবি আপনাকে বলে যে যদি কোন ওয়াহাবি বলে যে ভাড়া করা লোক দিয়ে করা হারাম বা বিদআত না যায়, তাহলে ওর উত্তর দিবেন যে তোর বাবা মায়ের যে বিয়েটা হয়েছিল বা তোর বিয়েটা হয়েছিল, তো মৌলবি যে পড়িয়েছিল, তো মৌলবিকে ক টাকা দিয়েছিলে? তোমাদের মসজিদে যে মৌলবিটা আছে টাকা নিয়ে থাকে ভাড়াতে না ফ্রিতে নামাজ পড়ায়? তাহলে তোর নামাজও হারাম হয়ে যাবে, তোদের বিবাহ হারাম হয়ে যাবে, সব যারও সন্তান হয়ে যাবে, না কি বলেন? তো এগুলো হচ্ছে জাহিলদের ফতোয়া, কোনো আলিমের ফতোয়া নয়।